নমস্কার, আমি সোনালি আবার নিয়ে এলাম একটা তোমাদের সাথে নতুন ভিডিও। যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি। আমরা কাঁসাই অর্থাৎ কংসাবতী নদীকে খুব কাছ থেকে দেখার পরে ফিরে যাচ্ছি বাড়ির পথে। তো তোমরা দেখে নাও, এখানে কিন্তু একটা ব্রিজ রয়েছে। এই ব্রিজটা একটা খালের ওপরে রয়েছে। এই খালটা কিন্তু কংসাবতী নদীতে গিয়ে মিশেছে। এখানে কিন্তু সানসেট ভিউ খুব সুন্দর পাওয়া যায়। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসো, একটা অত্যন্ত দুর্দান্ত জায়গা যেখানে ভালোভাবে ফটোগ্রাফি করতে পারবে। তোমরা দেখো, রাস্তাটা দেখলেই কিন্তু বুঝতে পারবে কতটা সুন্দর জায়গা। এবারে কিন্তু আমাদের পড়বে নদীর ধারেই একদম সিআরপিএফ ক্যাম্প। এটা যখন আমাদের ঝাড়গ্রাম জেলাতে, এই ঝাড়গ্রামের লালগড়, রামগড় প্রভৃতি জায়গায় প্রচুর মাওবাদীর হামলা দেখা যেত, তখন কিন্তু গড়ে উঠেছিল। আমরা ছোটোবেলায় এটা দেখিনি। এটা প্রায় 2008-9 সাল থেকেই কিন্তু রয়েছে। সিআরপিএফ ক্যাম্পটা ছাড়িয়ে আমরা কংসাবতী নদীকে সাইডে রেখে কিন্তু চলেছি। এই যে দেখো, দুই ধারে ধান জমি, যেখানে ধান লাগানো হচ্ছে, কতটা সুন্দর লাগছে। যারা লং ড্রাইভ, বাইক ড্রাইভ করতে খুব ভালোবাসো, তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা কিন্তু চুজ করতে পারো। দেখো, ওই দূরে দেখা যাচ্ছে কংসাবতী নদী। একটু নিরিবিলি শান্ত জায়গায় তোমরা টাইম কাটাতে চাও, অবশ্যই চলে এসো। এই রাস্তাটা তোমাদের কিন্তু অনেকখানা শান্তি দেবে। তারপরেই আমরা মাঠে গরু চড়াচ্ছে মানুষজন। তারপরে শান্ত জায়গা দেখতে দেখতে এখানে রাস্তাগুলোতে কিন্তু খুব বাঁক। সেই বলে না, গানে আছে, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। আমাদের এই রাস্তা কিন্তু আগে রাঙামাটিরই পথ ছিল, কিন্তু তার উপরে এখন কিন্তু পিচ চলে এসছে, যার জন্য তোমাদের কিন্তু বাইক ড্রাইভ খুব ভালো হবে। আমার তো দেশের বাড়ি গেলেই এই রাস্তাতেই ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে। আমাদের কিন্তু সাইডে কংসাবতী নদী রয়েছে। গ্রামগুলো পেরিয়ে পেরিয়ে আমরা যাচ্ছি। আমাদের বাড়ির একদম সামনেই কিন্তু নদী রয়েছে। আমাদের যে কৃষিকাজের জন্য জমিগুলো রয়েছে, সেখানে গেলেই কিন্তু দেখা যায়। এর কাছে কিন্তু কংসাবতী নদীটা আবারও দেখা যায়, কিন্তু আমি ক্লিপ নিতে ভুলে গেছি। আমরা প্রায় আমাদের কিন্তু গ্রামের কাছাকাছি চলে এসেছি। আরও একটা ছোট্ট জায়গা পড়বে, ছোট্ট বাজার পড়বে, তারপরেই আমরা চলে যাব আমাদের একদম বাড়ির কাছাকাছি। মানুষের জনজীবন কিন্তু খুবই সাধারণ। বেশিরভাগ মানুষ কিন্তু কৃষিকাজের সাথে নিযুক্ত থাকে। তো এই বাজারটা পেরোলেই আমাদের বাড়ি। আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি। এখানে দেখো, একটা বাবলা গাছের সারি। এখানে কিন্তু খুব সুন্দর ফটোগ্রাফি করা যাবে। যারা সত্যিই একটু টাইম কাটাতে চাও, আমার তো যেই জায়গায় দেখি না কেন, আমার যেন মনে হয় এখানে ঘুরতে যাওয়ার জায়গা হলে খুব ভালো হতো। আপনারা কিন্তু একটা সুন্দর দিন কাটানোর জন্য অবশ্যই এই জায়গাটা চুজ করতে পারেন। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আপনারা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও, করে দিও কিন্তু। আমি আশায় থাকবো। এই আমরা চলে এসেছি বাড়ির কাছাকাছি।